যখন মুখ থেকে বাইর হইছে আল্লাহ আমারে বাঁচাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছে, বান্দা এতক্ষণ তো আমারে ডাকস নাই, এখন বিপদে পড়ি আমারে ডাকছ, ঠিক আছে তোরে আমি বাঁচামু, তবে আগে বল আমারে বিশ্বাস করস নি? তোরে আমি বাঁচাবো, আগে বল আমারে বিশ্বাস করস কিনা? মানুষটাই কয় রব্বুল আলামিন যদি তোমারে বিশ্বাস না করতাম তোমারে ডাকতাম নি, তোমার কাছে বাঁচানোর জন্য আবেদন করতাম নি। আল্লাহ কয় যদি আমারে বিশ্বাস করস তাহলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি বাঁচামু, এখন হেতে লতা ছাড়ে না। মনোযোগ নেই। আরে অমনোযোগীও কতগুলো আছে তো, এগুলো আসে না তো, বুঝে না তো গোড়ার ডিম কিছু। আল্লাহ কয় বিশ্বাস করস নি আমারে? কহ বিশ্বাস তো করি। কয় বিশ্বাস করলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি তোরে বাঁচামু, এখন হেতে লতা ছাড়ে না। আমার ভাইয়েরা দোস্ত বাপ বুঝে থাকলে বলেন না এই মানুষটা আল্লাহরে বিশ্বাস করে কিনা? আরে কি না, বিশ্বাস না করলে আল্লাহরে ডাকতো নি? বিশ্বাস করে, কিন্তু লতা ছাড়ি দিলেও যে আল্লাহ বাঁচাইতে পারে সেই পরিমাণ বিশ্বাস নাই, সেই পরিমাণ বিশ্বাস নাই। এখন আমরা দুনিয়াদার কতগুলা দুনিয়ার লতা ধরি বসে রয়েছি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ রাজনীতি, কেউ সমাজনীতি, কেউ আকাম কুকাম ধরে বসে রয়েছি, এই লতাগুলা ছাড়তে পারি না। এই জন্য তবলিগওয়ালাদের দাওয়াতে সাড়া দিতে পারি না। দিন শিখার জন্য, কালিমা শিখার জন্য, তাশাহুদ শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, জানাজার দোয়া শিখার জন্য, আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ করার জন্য 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হইতে পারি না। মনোযোগ আসেনি? কোনখান থেকে গেছিলাম? আল্লাহু আকবার। নামাজের নিয়ত তো বানছে, বলি গেলে কেমনে? নামাজের নিয়ত বানছে, এবার ডুবাই চলে গেছে কোথায়? তারাবির নামাজ পড়াইতেছে ইমাম সাহেব হুজুর। একেবারে শেষ দিকে মুসল্লিদের দিকে ঘুরিয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করে, ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? কি পড়ার কথা কয় না, তারাবির নামাজ। কয় মুসল্লি ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? মুসল্লি একজনে দাঁড়াইয়া কয় হুজুর 16 রাকাত হইছে। 16 রাকাত? কয় কেমনে বুঝলা? কয় নোয়াপাড়া বাজারে আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে এক দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4টা দোকানের হিসাব হইছে, আরো এক দোকান বাকি রয়েছে, বুঝলাম নামাজ 16 রাকাত হইছে। দেখছেন নি তামাশা? আমার একটু বুঝি থাকলে বলেন, এতে কি মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি? তো অমনোযোগী নামাজি হইলে শুধু লেপটা রাইটা করতেছে, উঠে বৈঠা নামাজ ঘোড়ার ডিমও তো হইতেছে না, নামাজ ঘোড়ার ডিমও হইতেছে না। তাহলে এবারে অমনোযোগী মানুষের আখেরা তো বরবাদ হইল নি? নামাজ পড়তে হবে উদাসীনতার সাথে না মনোযোগের সাথে? মনোযোগের সাথে। যদি অমনোযোগিতার সাথে নামাজ পড়া হয় তাহলে তোর আখেরাত বরবাদ। আমার ভাইয়েরা